হৃদয় থেকে আল্লাহ পাক কালিমাটুকুন গ্রহণ করে নাই, যার হৃদয় থেকে আল্লাহ পাক কালিমাটুকুন গ্রহণ করে নিয়েছেন, তার দ্বারা কখনো জবান দ্বারা কখনো একটা গুনাহ হবে না। যাদের হৃদয় থেকে আল্লাহ পাক কালিমাটুকুন নিয়ে নিয়েছেন, তাদের চোখের দ্বারা কোনো গুনাহ হবে না, তাদের শ্রবণ শক্তির দ্বারা কোনো গুনাহ হবে না, হাতের দ্বারা কোনো অন্যায় হবে না, ওজনে তারা কম বেশি করবে না, খাদ্যের মধ্যে তারা ভেজাল ঢুকাবে না, সমস্ত গুনাহের কাজ তার জন্য কঠিন হয়ে যাবে। গুনাহ যদিও করে ফেলে আল্লাহ পাক তাকে সাথে সাথে বিপদ দিয়া তাকে সোজা পথে উঠায় নিবেন। আর যদি মনে করেন আমি নামাজও পড়ি, গুনাহও করি, আমি মোবাইলেও দেখি গুনাহগার বিবিদের গানও শুনি, আল্লাহ তো আমাকে এখনো ধরে না, তখন বুঝতে হবে বাবা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন হুযায়ফাতুল ইয়ামানের কাছে গিয়েছিলেন নামটুকুন আছে কিনা, সেই নবীজি বলে গিয়েছেন, তাহলে বুঝতে হবে তোমার নামটুকুন এখনো মুনাফিকের লিস্টে রয়ে গেছে। মুনাফিকের খাতার থেকে নামটুকুন উঠাইতে হলে সামনে যে রমজান মাস আসতেছে, সেই রমজান মাসের থেকে শুরু করেন, তাহলে 30 দিনের জামাত আপনি 30 দিনে কমপ্লিট করতে পারবেন। সামনে শবে বরাত আসতেছে, শবে বরাতের রজনী থেকে শুরু করেন আর ঈদের দিন পর্যন্ত শুরু করেন, তাহলে 45 দিন কমপ্লিট হয়ে যাবে। এর মধ্যে 41 দিন সঠিক হয়ে যাবে। আল্লাহ পাক জাহান্নামীদের লিস্টের থেকে নামটুকুন জান্নাতীদের লিস্টের মধ্যে উঠায় নেবেন। আর আল্লাহ পাক যার কাছ থেকে 41 দিন পর্যন্ত জামাতের সহিত তাকবীরওয়ালার সহিত সালাতটুকুন আল্লাহ পাক কবুল করে নিলেন, পরবর্তী জীবন পর্যন্ত আল্লাহ পাক তাকে গুনাহ করার সুযোগ দেয় না। আল্লাহ পাক সমস্ত নেক আমল করার জন্য তার পথকে রাস্তাকে সহজ করে দেয়। পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ ঈমান এর সহিত সওয়াবের নিয়তে মুনাফিকের লিস্ট থেকে নামটুকুন উঠানোর নিয়তে আপনি শুরু করে দেন। দেখা গেল 15 দিন বা 1 মাস পরে ছুটে গেছে, ছুটে যাওয়ার পর আল্লাহ পাকের কাছে আবার কান্নাকাটি শুরু করে দেন। আল্লাহ পাক তো দয়াশীল, আমার হৃদয়ের দিকে তাকায়া, আমার দিলের দিকে তাকায়া হয়তোবা তিনি আল্লাহ পাক আমার নামটুকুন মুনাফিকের লিস্ট থেকে আমার জান্নাতের লিস্টে উঠায় দেবেন, যদি আমার প্রচেষ্টা আল্লাহর রাস্তায় যদি আমি করতে পারি, যদিও একটা কঠিন ইবাদত। জি, আল্লাহ পাক আমার বাবাকে কবুল করুক, আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলে আমিন আমিন। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করুন, সবাই বলে আমিন। আমাদের কাছে তো নবীজি নাই, সাহাবায়ে আজমাইন নাই, তাবে তাবিঈন নাই, আমরা কার কাছে যাব? নবীজির কথা থেকে হাদিসটুকু জানলাম এতটুকুন যে আমরা মুনাফিকের লিস্ট থেকে আমরা নামটুকুন কাটাইয়া আমাকে কবরে যাইতে হবে। বাবা, কবর এমন এক জায়গা, এমন এক গর্ত, এটা জাহান্নামের দরওয়াজা কারো জন্য হয়ে যায়, আবার কারো জন্য জান্নাতের দরওয়াজা হয়ে যায়। আপনি যদি মুনাফিকের লিস্ট থেকে নামটুকুন কাটায়া যদি কবরে যাইতে পারেন, তাহলে ফেরেশতারা আপনাকে সালাম দিয়া ইস্তেকবাল করবে। আপনি যদি 5 ওয়াক্ত সালাত যদি জামাতের সহিত আদায় অবস্থায় যদি কবরে যাইতে পারেন, 30টা রোজা প্রত্যেক বছর যদি সুস্থ শরীরে আপনি রাখতে পারেন, তেলাওয়াত, কোরআনে কারীমের তেলাওয়াত দৈনিক সকালে এবং বিকালে যদি কিছু না কিছু করেন, তাহলে আল্লাহ পাক আপনাকে যে মর্যাদার জন্য 4টা ফেরেশতা আপনার জন্য নির্ধারণ করে দিবেন, 4টা বন্ধু নির্ধারণ করে দিবেন। আপনার মাথার দিক থেকে একজন বন্ধু থাকবে, পায়ের দিক থেকে একজন বন্ধু থাকবে, ডান দিকে একজন থাকবে, বাম দিকে থাকবে। মাথার দিক থেকে যে বন্ধু আপনাকে পাহারা দেবে, সারা জীবনের তেলাওয়াত, সারা জীবনের কোরআনে কারীমের তেলাওয়াত আপনি সকালে পাঠ করেছেন, বিকালে পাঠ করেছেন, রাত্রিতে পড়েছেন, মাঝে মধ্যে নামাজের মধ্যে লম্বা আয়াত তেলাওয়াত করেছেন, সমস্ত জীবনের তেলাওয়াতের সওয়াবগুলো একত্রিত হয়ে আপনার বন্ধু হয়ে, আপনার মুওয়াক্কিল হয়ে, আপনার সাক্ষী হয়ে আপনার মাথার কাছে বসে যাবেন। কিয়ামত পর্যন্ত আপনাকে কবরের মধ্যে পাহারা দিবে। ডান দিকে আপনার সারা জীবনের নামাজ, আপনার সুন্নত নামাজ, আপনার ফরজ নামাজ, নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, আওয়াবিনের নামাজ, সারা জীবনের নামাজটুকুন একত্রিত হইয়া বাবা আপনার ডান দিকে বসে যাবে। আর সারা জীবনের যাকাত, আপনার সারা জীবনের দান সদকা, সারা জীবনের তাসবিহাত আপনি যখন এই মাঝে মধ্যে পড়তেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
আমরা পড়ি না? একটা বার যদি এই 4টা কালিমা যদি আপনি একটা বার আল্লাহ তাআলা তার জন্য কতটুকু মর্যাদা রেখে দিয়েছেন আপনি শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সূর্য যত জায়গায় জায়গায় আলো দেয়, এর থেকে দামি নেক আল্লাহ পাক আপনার আমার আমলনামায় দিয়ে দেয়। এই সুবহানাল্লাহ তাসবিহটুকুন 100 বার বিকালে সকালে পড়লেন, এই তাসবিহটুকুন পায়ের দিক থেকে আপনার জন্য মুয়াক্কিল হয়া, সাক্ষী হয়া আপনাকে কিয়ামত পর্যন্ত পাহারা দিবে, জান্নাতে নিয়ে নিবে এবং জাহান্নাম থেকে বাঁচায়া দিবে, কবরের আযাব থেকে আল্লাহ পাক রক্ষা করে দিবে। এই যে সামনে রমজান মাস আসতেছে, রমজান মাস যদি আপনি বালেগ হওয়ার পর সুস্থ থাকাকালীন সময়ে যদি কোনো রোজা না ছাড়েন, তাহলে রমজানের মুয়াক্কিল এত শক্তিশালী হবে যে বাম দিক থেকে সে বসে যাবে, বাম দিক থেকে কবরে কোনো মাটি চাপা দিতে পারবে না। আর সওয়াল জবাবের ফেরেশতারা যখন তাকে জাগরণ করতে উঠাবে, তখন তাকে জাগরণও করতে দিবে না। তার জন্য সওয়াল জবাব আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক নিজে নিয়ে দিবেন। হাদিস থেকে প্রমাণ নিন, হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি মারা যাই তাহলে আমার জন্য আপনার পরনের একটা পুরাতন জামা আমার জন্য কাফন পরায় দিবেন, আর কবরে শোয়ানোর পর দাফন করার পর আমার প্রশ্নের জবাবটুকুন আমার পক্ষ থেকে ফেরেশতাদেরকে আপনি দিয়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকে কথা দিলেন, ওগো খাদিজা, আপনাকে কথা দিলাম, আমি যতক্ষণ পর্যন্ত কবরের সওয়াল জবাবের উত্তর না দেই ততক্ষণ পর্যন্ত কবর ছেড়ে আসবো না। মৃত্যু হয়ে গেল, দাফন হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘক্ষণ বসা রইলেন, ফেরেশতা তো আসে না। এমত অবস্থায় আল্লাহ পাক আরশে আজিমে থাইকা আল্লাহর হাবিবের দিকে তাকায়া তাকায়া দেখতেছেন, আমার হাবিব ভারাক্রান্ত হৃদয়ে কবরের মধ্যে বসে রয়েছে। ও জিবরাইল, তুমি আমার হাবিবের কাছে গিয়া যাও, সালাম জানাও, আর গিয়া বলো, ওগো আমার হাবিব, আপনার খাদিজার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বসে রয়েছেন, আল্লাহ তাআলা আপনার উত্তরের অপেক্ষা করে নাই, খাদিজার পক্ষ থেকে আল্লাহ পাক নিজেই উত্তরটুকুন দিয়ে দিয়েছে। আপনি যদি তা করতে পারেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আপনি যদি আল্লাহওয়ালা হইতে পারেন, আপনি যদি জিকিরওয়ালা হইতে পারেন, আপনি যদি 5 ওয়াক্ত সালাত যদি নামাজ জামাতের সহিত যদি আদায় করেন, রোজা যদি আপনি না ছাড়েন, সকালে বিকালে কিছু অংশ যদি কোরআনে কারিমের তেলাওয়াত যদি করেন, তাহলে আল্লাহ পাক আপনাকে মৃত্যুর সময় যে পুরস্কারটা দিবে, আল্লাহ পাক বললেন, ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, যখন ওই মানুষটা মারা যাবে, তার গলের শাহী রগ পর্যন্ত যখন তার মৃত্যু চলে আসবে, তখন তোমরা তাদেরকে দেখা ছাড়া আর কিচ্ছু করতে পারো না। ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। তখন আমি রব্বুল আলামিন তার সামনে নিজে উপস্থিত হয়ে যাই এবং তার রূহটুকুন আমি সম্মানের সহিত ইস্তেকবাল করে নেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে ওই মুমিনের জন্য আল্লাহ পাক নিজে উপস্থিত হয়ে যায়, বলে তোমরা তো একমাত্র লোক কেমনে মারা যাইতেছে, কেউ ছবি উঠাচ্ছ, কেউ তার জন্য কান্না করছো, কিন্তু কিচ্ছু করতে পারো না কান্না করা ছাড়া, কিন্তু আমি আল্লাহ পাক আমার এই প্রিয় বান্দাকে ইস্তেকবাল জানানোর জন্য আল্লাহ পাক আমি নিজে উপস্থিত হয়ে যায় এবং তাকে গ্রহণ করে নেই। সুবহানাল্লাহ। এজন্য বাবা 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি যে সময়টুকুন রয়েছে, আর সেই সময়টুকুনের মধ্যে যখনই মনে হয় তখনই আল্লাহ পাকের যে কোনো একটা জিকির আপনার জবানের মধ্যে জারি রাখেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়ুন আমার সাথে, সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সময় সংক্ষেপ, অল্প সময়ে আপনাদেরকে আশ্চর্যজনক কিছু কথা বলে যাই বাবা। এই পৃথিবীর বুকে আল্লাহ পাক আমাকে আপনাকে 60 বছর 70 বছর জিন্দেগি দিয়ে দিয়েছেন, কিন্তু বাবা আমরা সময়ের মূল্য জানি না। আমি যদি এই সুবহানাল্লাহ শব্দটুকুন যদি 3 মিনিটে 100 বার পড়তে পারি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত বাণী, যে ব্যক্তি কোনো গোলাম যদি 100 বার সুবহানাল্লাহ শব্দটুকুন যদি উচ্চারণ করে, আল্লাহ পাক তার আমলনামায় 100 উট না 100 গোলাম আজাদ করে দিলে তার আমলনামায় যে পরিমাণ সওয়াব হতো ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তাকে দিয়ে দেয়। তিরমিজি শরীফ, মুসলিম শরীফ, নাসাই শরীফের হাদিসের মধ্যে আসছে, কেহ যদি এই 100 বার এই সুবহানাল্লাহর স্বীকৃতি দেয়, আল্লাহ পাকের পবিত্রতার বর্ণনা যদি তার জবান দ্বারা দেয়, আল্লাহ পাক তার আমলনামা থেকে 1000 গুনাহকে সাথে সাথে মাফ করে দেয়। 1000 নেক আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেয়। আর যদি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই দুইটা শব্দ মিলাইলে হয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেউ যদি উচ্চারণ করে 1টা বার, তাহলে খোলা আকাশের নিচে জমিনের উপরে যত ফাঁকা জায়গা রয়েছে সেই ফাঁকা জায়গাটুকু নেক দিয়ে পরিপূর্ণ করে আমার আপনার আমলনামায় দিয়ে দেয়। যেই রব আমার আপনার আমলনামায় 3 সেকেন্ডে এত বড় বিশাল নেকের ব্যবস্থা করে দিয়েছেন আমার আপনার হাবিবের মাধ্যমে, বাবা আমার আপনার জীবনে কত হাজার হাজার কোটি কোটি সেকেন্ড, কোটি কোটি মিনিট চলে গিয়েছে। আল্লাহ পাক আমাকে দৈনিক 1440 মিনিট সময় দিয়েছেন। সেই 1440 মিনিটের ভিতরে আমি যদি 3টা মিনিট 5টা মিনিট খরচ করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি 100 বার পাঠ করতে পারি, বুখারী শরীফ, মুসলিম শরীফ অনেক 6টা হাদিস গ্রন্থের মধ্যে এই হাদিসটুকু আসছে, মুত্তাফাকুন আলাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 মাররা হুত্তাত খাতায়াহু ওয়ালাউ কানাত মিথলা জাবাদিল বাহর। আল্লাহর হাবিব বললেন, আমার কোন উম্মত কেহ যদি 5টা মিনিট 6টা মিনিট খরচ করে 100 বার যদি এই কালেমাটুকু পড়তে পারে, আল্লাহ পাক তার প্রতি দয়াশীল হয়ে তার সারা জীবনের গুনাহসমূহ মাফ করে দেয়। উলামায়ে কেরাম বলেন, বাবা সগীরা গুনাহ মাফ করে দেয়। হাদিসের মধ্যে সগীরা গুনাহও নাই, কবিরা গুনার কথাও উল্লেখ নাই, একমাত্র সকল গুনার কথা আসছে। উলামায়ে কেরামদের কথা ধরে নিলাম, সগীরা গুনাহ মাফ হয়ে গেল। সকালবেলা 100 বার পড়লাম, আল্লাহ রাসূল অর্ডার দিলেন, আল্লাহ পাক অর্ডার দিলেন, কাবলা তুলুইশ শামসি ওয়া কাবলা গুরুবিহা, আমার তাসবিহ পড়ো, আমার তাহমিদ পড়ো, সূর্য ওঠার আগে, সূর্য ডুবার আগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার সূর্য ওঠার আগে, আবার 100 বার পরে সূর্য ডুবার পরে, সূর্য ডুবার আগে। যদি কোনো বান্দা সকালে 100 বার, বিকালে 100 বার যদি এই কালিমা দুইটা যদি 100 বার 200 বার যদি উচ্চারণ করতে পারে, তার জন্য মহা পুরস্কারের সংবাদ আপনারা নেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অসংখ্য নবীদের কোটি কোটি উম্মতের মধ্যে ওই ব্যক্তিটা সর্বশ্রেষ্ঠ আমল নিয়ে উঠবে, তার মতো আমলওয়ালা আর কেউ হতে পারবে না। যে ব্যক্তি 100 বার সকালে বিকালে এই কালিমাটুকু পড়ছে, তার সাথে আমল নিয়ে আর কেউ প্রতিযোগিতা করতে পারবে না। সুবহানাল্লাহি বিহামদি করা যাবে? 100 বার পড়লাম সকালবেলা, আমার সগীরা গুনাহ মাফ হয়ে গেল, বিকালে পড়লাম আমার সগীরা গুনাহ মাফ হয়ে গেল। এখন আমার সগীরা গুনাহ নাই, এখন কি মাফ হবে? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ উলামায়ে কেরামগণ বলেন, তখন বান্দার কবিরা গুনাহ আস্তে আস্তে মাফ হইতে থাকবে, এক পর্যায়ে দেখবে কবিরা গুনাহও নাই। তখন আল্লাহ পাক তার মর্যাদা বাড়াইতে থাকবে, বাড়াইতে থাকবে, বাড়াইতে থাকবে। দুনিয়াতে তাকে সমৃদ্ধশালী করে দিবেন, দুনিয়াতে আল্লাহ পাক তার সম্পদকে বাড়ায়া দিবেন, হায়াতের মধ্যে রিজিক দিয়া দিবেন, সম্মানিত জীবন আল্লাহ পাক তাকে উপহার দিয়া দিবেন। আমি যে কথাগুলি বলছি বাবা একটাও হাদিসের বাইরে না,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবা আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অভুক্ত থাকি, অনাহারি থাকি, আমার সন্তানদেরকে খাবার ভরণ পোষণ দিতে পারি না, আমি যে রোজগার করি আমার সংসার চলে না। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি একটু দোয়া করে দিতেন, আল্লাহ পাক আপনার দোয়ার উসিলায় আমার দারিদ্রতা দূর করে দিত, আল্লাহ পাক আমার প্রয়োজনীয় সম্পদ আমাকে দিয়ে দিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কাছে ডাকলেন, বললেন, বাবা তুমি আমার কাছে বসো, তোমার জন্য দোয়া না করে তোমাকে দুইটা তাসবিহ শিখায়া দেই। এই দুইটা তাসবিহ যদি তুমি সব সময় পড়তে পারো, যখনই মনে হয় তখনই যদি পড়তে পারো, আশা করা যায় রব্বুল আলামিন তোমার অভাব টুকুন দূরীভূত করে দিবে। তখন ওই ব্যক্তি বাড়িতে চলে গেল, তার স্ত্রী পুত্রকে বলা শুরু করলো, বাবা তোমরাও পড়ো। আর তার স্ত্রীকেও বলল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জবানে দিল থেকে তার দিল দ্বারা এবং জবান দ্বারা মুখস্থ করে নিতে পারছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই দুইটা কালেমা যদি সে কোনো বান্দা যদি সব সময় পেশ করে, অথবা কমপক্ষে দৈনিক সকালে দৈনিক বিকালে যদি 100 বার 200 বার পেশ করে, আল্লাহ রাসূল বলে দিয়েছেন তাকে আল্লাহ পাক তার জন্য তার 7 প্রজন্ম পর্যন্ত অর্থ দিয়া সমৃদ্ধ করে দিবেন। এই লোভে সাহাবা তার স্ত্রী পুত্র ছেলে মেয়ে সবাই পড়তেছে, ওই ব্যক্তি যাওয়ার সময়ও পড়ে, আবার আসার সময়ও পড়ে, বাজার থেকে গৃহস্থালী কাজ করতে করতে পড়ে, দাঁড়ানো অবস্থায়ও পড়ে, বসা অবস্থায়ও পড়ে, জবান তার কখনো বন্ধ থাকলে দিল দ্বারা পড়ে, শোয়ার সময়ও পড়ে, শোয়ার থেকে উঠাও পড়ে। দেখা গেল আল্লাহর রাসূলের কাছে 1 বছর যাওয়ার পূর্বেই আল্লাহর রাসূলের কাছে ওই দরিদ্র সাহাবী যাকাতের মাল নিয়ে হাজির। সুবহানাল্লাহ বিহামদি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি ওই সাহাবী, যে সাহাবী আপনার কাছে দোয়া চাইতে আসছিলাম দরিদ্রতা বিমোচনের জন্য। ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর হাবিব, আপনি আমাকে দোয়া না করে আমাকে 2টা তাসবিহ শিখায় দিয়েছিলেন। এই 2টা তাসবিহ আমি সব সময় করি, আমার জবান মুখস্থ করে নিয়েছে, আমার দিল মুখস্থ করে নিয়েছে, আমিও পড়ি, আমার ছেলে মেয়েরাও পড়ে। আল্লাহ পাক বিনিময়ে তোর সম্পদ দিলেন, যে আল্লাহ পাক আমার উপর যাকাতকে ওয়াজিব করে দিলেন। এই নেন গো আল্লাহর রাসূল, 1 বছরের যাকাত আপনাকে অগ্রিম জমা দিয়ে গেলাম। হাদিসের পরবর্তী অংশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন, ওরে সাহাবী তুই শোন, সারা সৃষ্টি জগতের জিকির হইল সুবহানাল্লাহ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এমন কোন বস্তু নাই যে তারা সুবহানাল্লাহর জিকির করে না। আল্লাহ পাক বললেন সমস্ত বস্তু জিকির করে। কোন দিক থেকে কোন দিন থেকে তারা জিকির করে? যেই দিন থেকে তাদেরকে অস্তিত্ব দান করা হয়েছে, ওই দিন থেকে আল্লাহ পাকের জিকির করে। কোন দিন পর্যন্ত পড়বে? যতদিন পর্যন্ত আল্লাহ পাক সৃষ্টির অস্তিত্ব রাখেন ততদিন পর্যন্ত তারা জিকির আদায় করবে। এক মুহূর্তের জন্য তারা আল্লাহ পাকের তাসবিহ থেকে তারা গাফেল থাকে না। ও সাহাবী তুমি শোনো, সমস্ত সৃষ্টি জগতের মধ্যে জীবিতদের মধ্যে এই সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ পাক তাদেরকে রিজিক দেয়া দেয়, কারো রিজিক সঞ্চয় থাকে না। এরে গোলাম, তোকে আল্লাহ পাক বলার স্বাধীনতা দিয়েছেন, চলার স্বাধীনতা দিয়েছেন, তোকে আল্লাহ তাআলা বসবাসের স্বাধীনতা দিয়েছেন, অনেক স্বাধীনতা দিয়েছেন। সমস্ত স্বাধীনতাকে উপেক্ষা করে আল্লাহর কোন বান্দা যখন তাসবিহাত দ্বারা তাহমিদ দ্বারা আল্লাহ পাককে খুশি করে নেয়, আল্লাহ পাকের এই 2টা তাসবিহ যে বেশি বেশি পড়ে, তখন আল্লাহ পাক তাকে দুনিয়াতে অর্থ দ্বারা সমৃদ্ধশালী করা আল্লাহর উপর আল্লাহ পাক নিজে বাধ্যতামূলক করে নেয়। ওরে সাহাবী শোন, আরেকটা সুখবর হলো, যে ব্যক্তি জিকিরওয়ালা হইল, জিকির আল্লাহ পাক যার জবান দ্বারা জিকিরকে কবুল করে নিলেন, আল্লাহ পাক তার উপর রহম নাজিল করে দেয়। আর যে ব্যক্তি যার উপর রহম নাজিল করেন, আল্লাহ পাক তার জন্য, তার সন্তানের জন্য, তার নাতির জন্য, তার পুতির জন্য এভাবে করে 7 প্রজন্ম পর্যন্ত রহমত দিয়া আল্লাহ পাক ছড়ায়া ছিটায়া রেখে দেয়।
রহমতের প্রথম অর্থ হলো আল্লাহ পাক তাকে হায়াতের মধ্যে রিজিক দান করেন, আল্লাহ পাক তার শরীরটাকে সুস্থ রাখেন, তার রিজিকের মধ্যে আল্লাহ পাক অল্প পরিশ্রমে অধিক রিজিক তার জন্য বরাদ্দ রাখেন, তার জন্য তার 7 প্রজন্ম পর্যন্ত আল্লাহ পাক রিজিককে সহজ করে দেয়। আর যদি কোনো বান্দা গুনাহগার হয়, আর গুনাহগার হওয়ার কারণে রব্বুল আলামিন তার প্রতি রাগান্বিত হয়ে যায়, যে ব্যক্তি জিকির থেকে মাহরুম থাকে, দুনিয়ার সকল আলাপ চলে তার জবান দ্বারা, সব কিছু শুনতে পারে, এমনও ব্যক্তি আল্লাহর এই জমিনে রয়েছে, সারা দিনের মধ্যে একটা বার আল্লাহর নাম তার জবান দ্বারা একবারও আসে নাই। আছে কিনা এরকম? আছে। এমন ব্যক্তির সম্পর্কে আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আমাকে ভুলে গিয়েছে তোমরা তাদের মতো হয়ে যেও না। কারা দেশ? আমার কথা বুঝেন? আপনারা চুপ রইলেন যে বাবা, এত কষ্ট করে মূল্যবান কিছু কিছু নসিহত আপনাদেরকে উপহার গোলামকে দ্বারা আল্লাহ পাক দেওয়াইতেছেন, যদি আপনারা সায় না দেন তাহলে শুকরিয়া আদায় হলো না। আল্লাহ পাক বললেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আমাকে ভুলে গিয়েছে। ভুলে গিয়েছে কারা? আল্লাহ পাকের এই পৃথিবীর বুকে 3 ভাগের 2 ভাগ অমুসলিম, সমস্ত অমুসলিমরা রব্বুল আলামিনকে ভুলে গিয়েছে। আর 3 ভাগের 1 ভাগ মুসলমান, 3 ভাগের 1 ভাগ মুসলমানের মধ্যে 5 থেকে 7% মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে, আর সব মুসলমান আল্লাহকে ভুলে গিয়েছে। আমি আর আপনি যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি, 5 ওয়াক্ত সালাত যারা আদায় করি, তারা 2 ঘন্টার জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি নামাজের মাধ্যমে। আর নামাজের মাধ্যমে স্মরণ করি, যার স্মরণে নামাজে দাঁড়াই তার কথাই কিন্তু আমার আপনার মনে থাকে না। এমন হয় না? নামাজের মধ্যে দাঁড়াইছি বাবা, দুনিয়ার সব টেনশন আমার হৃদয়ের মধ্যে হাজির, শয়তান তা নামাজ আদায় করতে দেয় না। আমার নফস কিন্তু পরিশুদ্ধ না, পরিশুদ্ধ না থাকার কারণে, জিকির নিয়মিত বেশি না করার কারণে নফস শয়তান দখল করে নিয়েছে, মন দখল করে নিয়েছে। এই জন্য আল্লাহর ইবাদতের মধ্যে আমরা স্বাদ পাই না, আল্লাহর জিকিরের মধ্যে স্বাদ পাই না। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, হে বান্দারা তোমরা তাদের মতো হয়ে যেও না, যারা আমাকে ভুলে গিয়েছে তোমরা তাদের মতো হয়ে যেও না। কারা দেশ? জোরে বলেন, কারা দেশ? আল্লাহর আদেশ। আল্লাহ পাক বললেন, উলাইকা হুমুল ফাসিকুন, হে বান্দা তোমরা যদি তাদের মতো হয়ে যাও, যারা আমাকে ভুলে গিয়েছে তোমরাও যদি তাদের মতো হয়ে যাও, তাহলে তোমার একটা সার্টিফিকেট নিয়ে যাও। সার্টিফিকেটটা হলো উলাইকা হুমুল ফাসিকুন। পাপিষ্টের সার্টিফিকেট তখন আল্লাহ পাক তার গলায় ঝুলায় দিবে। নাউজুবিল্লাহ মিন যালিক। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে সমস্ত মানুষের মধ্যে যখন আল্লাহ পাক বান্দাদেরকে একত্রিত করবেন, কিছু কিছু বান্দার গলার মধ্যে ঝুলায় দিবেন মালা দ্বারা। আইডি কার্ড যেমন আমরা গলার মধ্যে ঝুলাই, এই আইডি কার্ডের মতো করে ঝুলায় দিবেন। ফাসেক বলে তার গলার মধ্যে ঝুলায় দিবেন। মুসলমান যারা রয়েছে তাদের গলার মধ্যে ফাসেক ঝুলায় দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিনকে যারা অস্বীকার করছে তাদের কপালের মধ্যে কাফ ফা র, কাফ আলিফ ফা র, এই 4টা অক্ষর দ্বারা কাফের স্বীকৃতি তাদের কপালের মধ্যে লিখে দিবেন। নাউজুবিল্লাহ মিন যালিক। এজন্য বাবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে ব্যক্তি 100 বার সকালে 100 বার বিকালে পড়ে, আল্লাহ পাক তার জিন্দেগীর সমস্ত গুনাহসমূহ মাফ করে দিয়ে কবরের মধ্যে গুনাহ মুক্ত অবস্থায় তাকে কবরের মধ্যে নামার তৌফিক দিয়ে দেয়। পড়বেন তো ইনশাআল্লাহ? সময় লাগে বাবা 5 মিনিট। 5 মিনিট আপনি আপনার রবকে সকালবেলা দেন, 5 মিনিট আপনি আপনার বিকাল বেলা আপনার রবকে দেন। ওই সাহাবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার কারণে 1 বছরের মধ্যে দনদমান হয়ে গিয়েছিল। আমি আপনাকে আল্লাহর রাসূলের উম্মত হিসাবে বলার কারণে হয়তোবা 1 বছর নয়,
2 বছর নয়, কম পক্ষে 7 বছরের মধ্যে আল্লাহ পাক আপনাকে যাকাতের মালিক বানিয়ে দিবে। প্রমাণ যদি পেতে চান বাবা, তাহলে আজকের থেকে শুরু করে দিন। আল্লাহ পাক যদি আপনাকে 7 বছরের হায়াত যদি নাও দেয়, 50-60 বছরের হায়াত যদি নাও দেন, নিয়ত করার কারণে এটার যে বরকত, 60 বছর জীবিত থাকলে যেই পরিমাণ সওয়াব হতো, এই সওয়াবের রহমত এবং বরকত আপনার 7 প্রজন্মকে আল্লাহ পাক উপহার দিয়ে দিবে। হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছিলেন, ওগো উম্মে হানি, তুমি শোনো, দৈনিক 100 বার সকালে, 100 বার বিকালে পরকালকে সাজানোর জন্য, নেক দ্বারা পরিপূর্ণ করার জন্য 100 বার পড়বা তুমি সুবহানাল্লাহ। কি পড়ছি বলেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওগো উম্মে হানি, 100 বার পড়বা আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ শব্দটুকু যদি কেউ 100 বার তেলাওয়াত করে, আল্লাহ পাক তাকে কি পরিমাণ নেকি দেয়। উম্মে হানি, তুমি কি তা জানো? বলা হইল, না ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না তাকে কি পরিমাণ নেকি দেয়। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো বোন, বৃদ্ধ অবস্থায় নবীজির কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আর আমি বেশি নামাজ আদায় করতে পারি না, বেশি রোজা আদায় করতে পারি না, আমি দুর্বল হয়ে গেছি। ওয়াদাফতু কাবরতু ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন কিছু জিকির শিখায়া দিন, যেই জিকিরগুলো তেলাওয়াত করে করে আল্লাহ পাকের কাছ থেকে মর্যাদার আসনে উন্নীত হইব। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা বললেন, ওগো উম্মে হানি, তুমি 100 বার পড়বা সুবহানাল্লাহ, 100 বার পড়বা আলহামদুলিল্লাহ, 100 বার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার পড়বা আল্লাহু আকবার। এই 4টা জিকির সকালে 100 বার পড়বা, সকালে আর বিকালে পড়বা 100 বার, আর তোমার মৃত্যুর দিন পর্যন্ত এভাবে পড়ে যাইতে থাকো। আল্লাহ পাকের বন্ধু বানায়া, মুমিন বানায়া তোমাকে কবরে উঠাবেন। আল্লাহ পাক হাসরের ময়দানে তোমার জন্য আরশে আজিমের ছায়াকে উন্মুক্ত করে দিবে। দুনিয়ার মানুষ আমাকে ওলি হিসাবে চিনুক না না জানুক, ওলি হিসাবে পরিচিত হয় বা না হয়, কিন্তু আল্লাহ পাক ওলির মর্যাদা দিয়া ফেরেশতাদের দল দুনিয়ায় পাঠায়া দিয়া আমার জানাজার মধ্যে হাজির করায়া আমার রূহটুকুন 7 আকাশের উপরে ইল্লিনের মধ্যে ইস্তেকবাল করতে করতে নিয়ে যাবে। রাজি আছেন বাবা? 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারেন না, এই জিকিরটুকুন শুরু করে দেন। আশা করা যায় ওই ব্যক্তি কমপক্ষে 7 থেকে 15 দিনের মধ্যে 5 ওয়াক্ত সালাত ছাড়া তার কিচ্ছু ভালো লাগবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের এই গোলামকে যতটুকুন কথা জবান দ্বারা আপনাদের জন্য আনালেন, আমি আল্লাহ পাকের কাছে দোয়া করছি যে আল্লাহ পাক আপনাদেরকে এই কথাগুলো আমি কান পর্যন্ত পৌঁছায় দিছি, আল্লাহ পাক দয়া করে প্রত্যেকের দিল পর্যন্ত পৌঁছায় দেন। সবাই বলে আমিন। আমি যেন আমল করতে পারি, আপনারা যেন আমল করতে পারেন, আল্লাহ পাকের কাছে তৌফিক চাই। সকলকে আমলের জন্য আল্লাহ পাক কবুল করুন, আমিন।